করতে পারে না। 5 তারিখে এই ব্রিজের ছেড়াইতে পারে কি সাহস এটা ভালো মানুষের জন্য যদি হয়তো তাইলে হয়তো চোরের জন্য আইসা আইসা আমাদের সহকর্মীরা আগাম কি অপরাধ করছে আমাদের সহকর্মীরা। একটা চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে পুলিশ কিভাবে তার পুলিশিং করবে, কিভাবে সে তার নিজের সে কি করবে এগুলো? আলামিন বেটা পাগল হয়েছিস এই যে থানায় কি হয়েছে বলতে পারেন আপনি? আমরা ছিলাম থানার কাছেই ছিলাম, শুনলাম যে গতকালকে নাকি এক বিশিষ্ট মাদক ব্যবসায়ী এবং চোর রিয়াজ পাইক নামে একটা ছেলেকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা জানি যে মাদকের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষণা করছে। সেই সুবাদে ইদানিং মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের প্রতি প্রশাসন খুবই সচেতন। এই প্রেক্ষিতে গতকালকে মাদক অভিযানে রিয়াজ পাইক নামে এই ব্যবসায়ীকে রিয়াজ ফকির অ্যারেস্ট করার পরে সে নিজে নিজে থানার গারদে বিচার মাথায় বাড়ি দিয়ে আহত হয়, বাইরে থাকার জন্য। তারপরে তাকে গইলা নেওয়া হয়, সেখান থেকে বরিশাল, যেটা শুনছি সমস্ত লোকের মুখে। এবং ওই রিয়াজ ফকির এরিয়াটা পুরোই ম্যাক্সিমাম মাদক ব্যবসায়ী। ওই মহিলারা একটা রিউমার ছড়াই যে রিয়াজ ফকিরে থানায় মেরে ফেলছে পুলিশ। এই রিউমার ছড়াইয়া তারা সবাই এসে থানায় এসে ডিউটি অফিসার সহ থানার কাগজপাতি লুট করছে এবং সিরিয়া ফেরে গেছে এবং অগণিত মহিলারা ইট পাটকেল মার্কে পুলিশ সদস্যদের আহত করছে। এলাকাবাসীর পক্ষ থেকে আমি এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং এর কঠোর বিচার আমি সরকারের প্রতি দাবি করি। গতকালকে যে আপনারা একটা আসামি ধরছেন, এই আসামি গতকালকে যে কি ঘটনা ঘটছে এবং আজকে অতর্কিতভাবে আমরা দেখলাম যে থানায় কিছু লোক হামলা চালাইছে, এ বিষয়ে কিছু বলেন। আচ্ছা, আমরা গত রাতে রিয়াজ ফকির নামে একজন মাদক সেবী প্লাস চোর, সে প্রতিনিয়ত চুরি করে। তার চুরি মামলা আছে, তারপরে মাদকের মামলা আছে, তারপরে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালায় গেছে এই মামলা আছে। তো হিনিয়াস যত ক্রাইম সে করে। তো গতকাল এক চুরি মামলা তাকে গ্রেপ্তার করলে থানায় আইসা, যেহেতু সে মাদক সেবী, সে আইসা তারা হাজতে ইয়ের সাথে বাড়ি দেয়, রডের সাথে মাথা বাড়ি দেয়। বাড়ি দিলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়।
পরবর্তীতে আমরা তারে চিকিৎসার জন্য আগলঝরা হাসপাতালে পাঠাই। এখান থেকে তারে আবার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা নগরে পাঠায়। তো এখানে সে এখনও চিকিৎসাধীন আছে। তো এর মধ্যে ওদের যে আত্মীয় স্বজন বলছে যে সে মারা গেছে। এই কথা একটা রিউমার ছড়াইয়া এলাকার মানুষের বিভ্রান্ত কইরা পরিকল্পিতভাবে বিভিন্ন প্ল্যান কইরা 200-300 লোক এখানে থানায় আইসা অতর্কিতভাবে হামলা করিয়া এখানে চেয়ার টেবিল তারপরে ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে, ভাঙচুর করে আমাদের এখানে পুলিশ সদস্যরা আহত করছে, ডিউটি অফিসার আহত ডিউটি অফিসার আহত হয়েছে, এএসআই হালিম, আমার গাড়ির ড্রাইভার ফরহাদ, কনস্টেবল লিমন, এরকম আলামিন, এরকম অনেকে এখানে আহত হয়েছে। আপনাদের কোনো অস্ত্রের কারাতে কোনো ক্ষয়ক্ষতি করেছে কিনা? তারপরে অস্ত্র কেড়ে নেওয়ার জন্য টানা হেঁচড়া করছে, মানে মহাব সৃষ্টি করার ক্ষেত্রে যা যা করা সবই করছে। কোনো অস্ত্র লুট হয়েছে কিনা এরকম আপনার কোনো